51 বছর 52 বছর বয়সে হিজরত করেছেন কে? আমার নবী মুহাম্মদুর। তখন তো মদিনার প্রায় মানুষ, মক্কার প্রায় মানুষই ইসলাম গ্রহণ করেছে। অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। হিজরত আসছে, আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছে, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে, করে নাই? কাফেররা প্রতিবাদ করলো, মুহাম্মদকে দুনিয়াতে আর রাখা যাবে না। শুনে যান ভাইরা, শুনে যান। বিভিন্ন রাষ্ট্রের থেকে, বিভিন্ন দেশ থেকে 40 জন যোদ্ধা আনা হয়েছিল আমার নবীকে হত্যা করার জন্য। এই বিপদের দিনে একজন মানুষ তার পাশে ছায়ার মতো লেগেছিল। কে? কে? মাওলা। ধরতে চায়, আবার কেউ কেউ বলে না সঙ্গে আলী আছে। 21 বছরের একজন তাগড়া যুবক বলল, আলী যদি একলা দাঁড়া তাহলে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। এটাও তারা জানে। তাহলে দিনে মারা যাবে না, আমরা রাত্রে হত্যা করব। আমারটা কোরআন দিয়ে মিলাই নিবেন। রাত্রে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। কয়জন? কয়জন ছিল? 2 জন ছিল। 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদকে হত্যা করার জন্য। কেউ দরজা ভাঙতে চায়, আবার কেউ নিষেধ, কারণ ঘরের মধ্যে আলী আছে। মৌলা আলী আমার হুজুর পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দেরি হয়ে যাইতেছে, আপনি চলে যান। রাসূল পাক বলে, আলী তুমি দেখো নাই 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্য, আর তুমি আমাকে চলে যেতে বলো, তা তুমি কি করবে? বলে, আমি আজকে আপনার বিস্তার মধ্যে শুয়ে থাকবো। রাসূল পাক বলছিল, তুমি জানো না এই বিস্তার মধ্যে ওরা আজকে যারে পাবে তারাই তো হত্যা করবে। মৌলা আলী কি বলেছিল? তুমি আশীর্বাদ করো আমি যেন শহীদ হয়ে যেতে পারি। নিশ্চিত মরণ জেনে নিজের জীবন বাজি রেখে বসে আছে, আপনি চলে যান। আমার রাসূল পাক বলেছিল, আলী এই দেখো না কত মানুষ ঘরটা আমার ঘিরে রাখছে, আমি কেমনে করে যাব? মৌলা আলী বলছিল, এই মক্কার মানুষ তোমার না চিনলেও আমি তোমারে চিনি। কেউ যদি তোমার না চিনি, আমি আলী চিনি। তুমি কে? আমার রাসূল বলেছিল, কে? আমি কে? মৌলা আলী বলেছিল, আপনার পবিত্র জবানাত আপনি বলেছেন, মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখেছে উনি হককে দর্শন করিয়াছে। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আপনারে আটকায় রাখার মতো কোনো শক্তি আল্লাহর জগতে নাই। কি আমার হুজুর পাক বের হয়ে গেছে কিনা? এক মুষ্টি ধুলি নিলেন, নিক্ষেপ করেছেন, নিক্ষেপ করেছেন, তাদের ভিতর দিয়ে উনি হেঁটে গেছেন। আল্লাহ বলছে, দোস্ত হে আমার হাবিব, ওই ধুলা তুমি নিক্ষেপ করো না, ওটা আমি নিক্ষেপ করেছিলাম। এটা কুরআন শরীফের মধ্যে আছে। উনি ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু ঘর থেকে বের হয়ে গেছে, দেহটা তো চলে গেছে, আপনারা তো ঘরের মধ্যে পড়ে গেছে। কুরআন শরীফ খোলেন, সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত। উনি ঘর থেকে বের হয়ে ফাঁকা জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ওয়াকুর রব্বি ওয়াদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরাজনি মুখরাজাও সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা
জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে, আল্লাহ তুমি তো আমাকে নিরাপদে বাড়ি করে নিয়ে আসছো, আমি জানি তুমি আমাকে নিরাপদে পৌঁছিয়ে দিবে। আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার রিসালাত, আমার বেলায়েত আমি একলা ঘরের মধ্যে তুই আইলাম। ও মালিক, আমার রিসালাত, আমার মাওলাইয়াত, আমার বেলায়েত রেখে আসছি ঘরের মধ্যে, তুমি আল্লাহ তাকে রক্ষা করো। নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছেন, আল্লাহ কবুল করেছেন, ঘরের দরজা ভেঙেছেন। সবাই বলল যাকে মারতে আসলাম তারে পাইলাম না, ওরে মাইরে আমাকে লাভটা কি? আবু বকর সিদ্দিকের ঘরের সামনে রসুল দাঁড়িয়েছেন, আবু বকর বের হয়ে আসছেন, দুজন রওনা হয়েছেন। আসছে জিবরাইল, সালাম দিয়েছেন। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলল, জিবরাইল তুমি আবার এই বিপদের সময় কি সংবাদ নিয়ে আসলে? আরে জিবরাইল বলল, সুসংবাদ নিয়ে আসছে, দুঃখের সংবাদ নয়। কি? মাওলা আলী যে মোহব্বত, যে ভালোবাসা আজকে দেখিয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন। আপনি বলুন মাওলা আলী আজকে যা চাবে আল্লাহ তাই দেবে। সুবহানাল্লাহ। আমার হুজুর বাকফুল্লাহ আমার কাছে বইলে লাভ নাই, আলীর কাছে যাও। ঘরে গেলেন জিবরাইল, সালাম দিয়েছে মাওলা আলীকে। মাওলা আলী বলছে, কি জিবরাইল কেন আসছো? বলল, তুমি আজকে যে দৃষ্টান্ত দেখাইলে ভাই, আজকে আমার মুর্শিদ যদি বিপদে পড়ে, ফোন দিলি ফোনটাই বন্ধ করে তুমি। বেশিরভাগ মানুষ আপনি পরীক্ষা করে দেখবেন, 1000 ভক্তের মধ্যে 500 মান কিনা সন্দেহ আছে। তুমি কি চাও? আজকে যা চাবে আল্লাহ তাই দেবে। মাওলা আলী বলছিল, জিবরাইল তুমি আল্লাহরে যে বলো আমি তার মাওলাইয়াত চাই। আরে বাবা, মাওলা আলীর সম্মান তো আল্লাহ আল্লাহ রসুল দিয়েছে, এই মাওলাইয়াত তো আল্লাহ দিয়েছেন। কেন? রসুলের মহব্বতের কারণে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দেন, আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার সাথে, ওয়া লা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করি। সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, আমি তারে আমার বন্ধু বানাই। আমার বন্ধুরে যে ভালোবাসে, আমি তারে বন্ধু বানাইয়ে। ওরে আহলে বায়াত পাক পাঞ্জাত, ও বাজান আহলে বায়াত পাক পাঞ্জাত, ইমাম দিন না করো বদল, ইমাম দিনে রাসূলকে চিনবা না জুনরি জামানা, ইমাম দিনে রাসূলকে চিনবা না রে বাজান, মুর্শিদে রাসূলকে চিনবা না ওলির জামানা, মুর্শিদিনে রাসূলকে চিনবা না রে বাজান, মুর্শিদিনে রাসূলকে চিনবা না ওলির জামানা, মুর্শিদিনে রাসূলকে চিনবা না। আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম। আরে বাবা কি বলবো, মাওলা আলী শান, আমার হুজুর পাকের শান মানুষ শেষ করা যাবে না, আহলে বায়াতের শান মানুষ শেষ করা যাবে না।